জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবারই হুঁশিয়ারি দিয়েছিলেন যে কাউকে রেয়াত করা হবে না। বুধবার দেশে পৌঁছে কয়েক দফা বৈঠকও করেছেন তিনি। তারপরই কড়া পদক্ষেপ করেছে বিদেশ মন্ত্রক। পাকিস্তানিদের ভিসা বাতিলের পাশাপাশি পাকিস্তানি হাই কমিশনের আধিকারিকদেরও এক সপ্তাহের মধ্যে দেশ ছাড়ার কথা বুধবার সন্ধ্যাতেই জানিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। বুধবার মধ্যরাতে পাক কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইজকে ডেকে পাঠিয়ে সরকারিভাবে সে চিঠিও ধরিয়েছিল মন্ত্রক। এবার বৃহস্পতিবার সকালেই দেখা গেল রাজধানীতে পাক হাই কমিশনারের অফিসের সামনে এতদিন পুলিশের যে ব্যারিকেড ছিল তাও সরিয়ে নিতে দেখা গেল দিল্লি পুলিশকে। ইতিমধ্যে এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে একাধিক ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে দিল্লিতে পাক হাই কমিশনারের অফিসের সামনে থেকে পুলিশ ব্যারিকেড সরিয়ে নেওয়া হচ্ছে। সূত্রের খবর, নয়াদিল্লির পাক দূতাবাসে থাকা পাকিস্তানের প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা, বায়ু উপদেষ্টাকে অবাঞ্ছিত বলে সম্বোধন করে 7 দিনের মধ্যে দেশে ফিরে যেতে বলা হয়েছে। তারপরই যেভাবে হাই কমিশনারের অফিসের সামনে থেকে পুলিশি নিরাপত্তা সরিয়ে নিল, তাতে পাকিস্তানের চাপ যে আরও বাড়ল তা কার্যত স্পষ্ট। অফিসিয়ালি 7 দিনের কথা বলা হলেও ভারত চাইছে পাকিস্তান দ্রুত তাদের অফিসারদের দেশে ফিরিয়ে নিক। বুধবারই বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিত করে দেওয়া হলো। বন্ধ করা হয়েছে আটারি ওয়াঘা সীমান্ত, বাতিল করা হয়েছে পাকিস্তানিদের ভিসাও। বুধবার থেকে 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। The CCS reviewed the overall security situation and directed all forces to maintain high vigil. It resolved that the perpetrators of this attack will be brought to justice and their sponsors held to account. India will be unrelenting in the pursuit of those who have committed acts of terror or conspired to make them possible. সূত্রের দাবি, ভারত চাইছে ওই সময়ের মধ্যে নিজেদের অফিসারদের ফিরিয়ে নিক পাকিস্তান। এদিকে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় বৃহস্পতিবার সর্বদল বৈঠকও ডেকেছে বিদেশ মন্ত্রক। অনেকের মতে অতীতের সার্জিক্যাল স্ট্রাইকের চেয়েও এবার জঙ্গি নিধনে বড় পদক্ষেপ করতে পারে ভারত। সরকারের বিভিন্ন পদক্ষেপ থেকে তেমন ইঙ্গিত মিলছে বলে ধারণা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।